২৪-এর ঐতিহাসিক কোটা সংস্কার আন্দোলন চলমানের চূড়ান্ত সময়ের ১৮ই জুলাই দেশব্যাপী আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর পুলিশ ও ছাত্রলীগের হামলার প্রতিবাদে ডাকা হয় কমপ্লিট শাটডাউন। এই কর্মসূচির অংশ হিসেবে লক্ষ্মীপুরে বিক্ষোভ মিছিল, সমাবেশ ও সড়ক অবরোধ করে শিক্ষার্থীরা। তাদের সাথে বিএনপি, জামায়াত এবং ইসলামী আন্দোলনের নেতাকর্মীরাও যোগ দেয়। এদিন লক্ষ্মীপুর শহরের ঝুমুর এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করে শিক্ষার্থীরা। বলতে গেলে এটিই ছিল লক্ষ্মীপুরে এই আন্দোলনের প্রথম বড় কর্মসূচি। ২১শে জুলাই ২০২৪ লক্ষ্মীপুর উত্তর তেমুহনী এলাকায় জেলা বিএনপির সদস্য সচিব শাহাবুদ্দিন সাবুর বাসার সামনে ককটেল বিস্ফোরণ ও ইট পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এই ঘটনায় পুলিশ ১৩ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ৭০-৮০ জন বিএনপি ও জামায়াত নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করে। ওই মামলায় লক্ষ্মীপুর সরকারি কলেজের ছাত্র এবং পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডের কালু হাজি সড়কের বাসিন্দা সাইফ মোহাম্মদ আলীকে গ্রেপ্তার করে পুলিশ। নিজের সন্তানকে পুলিশ ধরে নিয়ে গেছে, এই দুঃখ সহ্য করতে না পেরে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান সাইফের বাবা শামসুল আলম। এই ঘটনায় লক্ষ্মীপুরের পরিস্থিতি ধীরে ধীরে আরও উত্তপ্ত হয়ে ওঠে। ৩১শে জুলাই ২০২৪ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মার্চ ফর জাস্টিস কর্মসূচি পালন করে লক্ষ্মীপুরের ছাত্ররা। এই কর্মসূচিকে ঘিরে লক্ষ্মীপুর আদালত এলাকায় আইনজীবীদের মধ্যে ব্যাপক হট্টগোল তৈরি হয়। ১লা আগস্ট ২০২৪ শিক্ষার্থীরা গলায় ও হাতে শিকল বেঁধে পালন করে রিমেম্বারিং আওয়ার হিরোজ কর্মসূচি। এদিন লক্ষ্মীপুর ছাড়াও রামগঞ্জ, রায়পুর, রামগতি এবং কমলনগর উপজেলার বিভিন্ন হাট বাজারে বিক্ষোভ মিছিল করে ছাত্র জনতা। পুলিশ বেশ কয়েকটি মামলা দায়ের করে। পরিস্থিতি আরও উত্তপ্ত হয়। ২রা আগস্ট শুক্রবার জুম্মার নামাজের পর লক্ষ্মীপুর চক বাজার মসজিদ এলাকা থেকে একটি মিছিল নিয়ে তমিজ মার্কেট এলাকায় যান লক্ষ্মীপুর সদর উপজেলার তৎকালীন চেয়ারম্যান ও যুবলীগ নেতা টিপু। এর কিছুক্ষণ পরই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীরা বাজারের পোস্ট অফিস ও ব্রিজ এলাকা থেকে আরেকটি মিছিল নিয়ে বের হয়। শিক্ষার্থীরা ভুয়া ভুয়া স্লোগান দিতে দিতে উপজেলা চেয়ারম্যানের বাসা অতিক্রম করছিল। এই সময় পুলিশের বাধা ভেঙে লাঠি সোটা নিয়ে শিক্ষার্থীদের ধাওয়া করে যুবলীগ ছাত্রলীগের নেতাকর্মীরা। তারা শিক্ষার্থীদের উপর বৃষ্টির মতো ইট পাটকেল ছুটতে থাকে। অন্তত ৮ জন শিক্ষার্থীকে লাঠি পেটা করে আহত করা হয়। সেখানে উপজেলা চেয়ারম্যান টিপুর গাড়ির চালক রাসের প্রকাশ্যে অস্ত্র হাতে শিক্ষার্থীদের ধাওয়া দেয়। ৩রা আগস্ট ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে শেখ হাসিনা সরকারের পতন ও ফ্যাসিবাদের বিলোপের দাবিতে এক দফা দাবি ঘোষণা করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম। টেলিভিশনে এই এক দফা ঘোষণার সাথে সাথেই আরও উত্তপ্ত হয়ে ওঠে পুরো লক্ষ্মীপুর জেলা। ৪ই আগস্ট ২০২৪ ভোর হওয়ার সাথে সাথে আন্দোলনকারীরা শহরের অলিতে গলিতে অবস্থান নিতে শুরু করে। সকাল ৭:৩০টায় বাগবাড়ি কৃষি অফিসের সামনে আন্দোলনকারীরা জড়ো হওয়ার চেষ্টা করে। একই সময়ে উত্তর তেমুহনীতে জড়ো হতে থাকে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। বেলা ১১টার দিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীরা অবস্থান নেয় লক্ষ্মীপুর ঢাকা মহাসড়কের ঝুমুর এলাকায়। সময়ের সাথে সাথে তাদের সঙ্গে যোগ দিতে থাকে শত শত সাধারণ মানুষ। আন্দোলনকারীদের প্রতিহত করতে সকাল থেকেই উত্তর তেমুহনী এলাকায় অবস্থান নিয়েছিল আওয়ামী লীগের নেতাকর্মীরা। তাদের নেতৃত্বে ছিলেন সদর উপজেলা পরিষদের তৎকালীন চেয়ারম্যান AKM সালাহুদ্দিন টিপু। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীরা যখন ঝুমুর চত্বরে বিক্ষোভ করছিল, তখন উত্তর তেমুহনী থেকে তাদের ওপর হামলার উদ্দেশ্যে এগিয়ে আসে যুবলীগ। শহরের বাগবাড়ি এলাকায় সাধারণ ছাত্র জনতার ওপর তারা অতর্কিত হামলা চালায়। সেখানে আন্দোলনকারীদের সংখ্যা ছিল তুলনামূলক কম। এরপর তারা ঝুমুর চত্বরের দিকে এগোতে থাকে। জেলা জজ কলেজের সামনে আসার পরই আন্দোলনকারীদের সঙ্গে তাদের মুখোমুখি সংঘর্ষ বেঁধে যায়। পুরো এলাকা পরিণত হয় রণক্ষেত্রে। আহত হয় বহু মানুষ। চলতে থাকে তুমুল ধাওয়া পাল্টা ধাওয়া। এক পর্যায়ে ছাত্র জনতার প্রবল ধাওয়ায় পিছু হটতে বাধ্য হয় আওয়ামী লীগের নেতাকর্মীরা। তারা মাদাম ব্রিজের পশ্চিম পাশে অবস্থান নেয়। অপরদিকে আন্দোলনকারীদের অবস্থান ছিল ঝুমুর থেকে পুলিশ সুপারিনটেন্ডেন্ট কার্যালয়ের সামনে মহাসড়কের ওপর। দুই দিক থেকে বৃষ্টির মতো ইট পাটকেল ছোড়া হতে থাকে। হঠাৎ মাদাম ব্রিজের পশ্চিম দিক থেকে পূর্ব দিকে আন্দোলনকারীদের লক্ষ্য করে সরাসরি গুলি শুরু করে আওয়ামী লীগের অস্ত্রধারীরা। এতে গুলিবিদ্ধ হয় বেশ কয়েকজন আন্দোলনকারী।
সাদ আল আফনান নামে এক শিক্ষার্থী গুলিবিদ্ধ হলে তাকে চিকিৎসা নেওয়ার পথে দুপুরের দিকে মৃত্যুর কোলে ঢলে পড়ে সে। তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে শোক আর ক্ষোভে ফেটে পড়ে আন্দোলনকারীরা। ছাত্র জনতার প্রবল ধাওয়ায় পিছু হটতে হটতে যুবলীগ নেতা সালাহুদ্দিন টিপুর নেতৃত্বে আওয়ামী লীগের নেতাকর্মীরা শহরের তমিজ মার্কেট এলাকায় অবস্থান নেয়। সেখান থেকে তারা আন্দোলনকারীদের ওপর বর্ষণ শুরু করে। আন্দোলনকারীদের একটি অংশ উত্তর তেমুহনী হয়ে শহরের তিতাখা জামে মসজিদের সামনে এবং অপর অংশ রেহান উদ্দিন ভূঁইয়া সড়ক হয়ে মোড়ঘাটা এলাকায় অবস্থান নেয়। বিকেলে দুই দিক থেকে আওয়ামী লীগের নেতাকর্মীদের ঘিরে ফেলে আন্দোলনকারীরা। তখন তারা তমিজ মার্কেটে টিপুর বাসভবনের ছাদে উঠে যায়। সেখান থেকে টিপুর নেতৃত্বে আন্দোলনকারীদের লক্ষ্য করে চালানো হয় অনবরত গুলি। ওই দিন বিকেলে টিপুর বাসভবনের ছাদ থেকে আগ্নেয়াস্ত্র করার একটি ভিডিও ফুটেজও ছড়িয়ে পড়ে। তাদের ছোড়া একের পর এক লুটিয়ে পড়তে থাকে আন্দোলনকারীরা। সহযোদ্ধারা তাদের উদ্ধার করে সদর হাসপাতাল সহ বিভিন্ন হাসপাতালে নিয়ে যায়। বিকেল 5:30টার দিকে জেলা সদর হাসপাতালে নিয়ে আসা হয় 3 শিক্ষার্থীর নিথর দেহ। তারা হলেন লক্ষ্মীপুর গভর্নমেন্ট কলেজের ছাত্র কাউসার আহমেদ বিজয়, রায়পুর উপজেলার শিক্ষার্থী ওসমান গনি এবং দালাল বাজার ডিগ্রি কলেজের শিক্ষার্থী সাব্বির আহমেদ। দিনভর এই নারকীয় হামলা ও গুলিতে লক্ষ্মীপুর জেলা শহরে অন্তত 400 মানুষ আহত হয়। এর মধ্যে গুলিবিদ্ধই ছিল অন্তত 250 শতাধিক। চরম উত্তেজনাকার পরিস্থিতির কারণে অনেক হাসপাতালেই ঠিকমতো চিকিৎসা পায়নি আহতরা। গুরুতর আহতদের পাঠানো হয় ঢাকায়। এদিকে টিপুর বাসভবন থেকে পালাতে গিয়ে বিক্ষুব্ধ জনতার গণপিটুনিতে নিহত হয় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের 8 জন নেতাকর্মী। তবে তখন আইনশৃঙ্খলা বাহিনীর কোনো উপস্থিতিই ছিল না। এদিন সন্ধ্যায় যে বাসভবনের ছাদ হয়েছিল সেই বাসভবন এবং তার উল্টো পাশের আরেকটি বাসভবনে ক্ষুব্ধ ছাত্র জনতা। তবে বাসভবনের ছাদ থেকে কৌশলে পালিয়ে যেতে সক্ষম হয় টিপু সহ তার বেশ কয়েকজন সহযোগী, কিন্তু ছাদে আটকা পড়ে যায় আরও অনেকেই। রাতভর নিচে অবস্থান নেয় আন্দোলনকারীরা। পরে রাত প্রায় 3টের দিকে আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় ফায়ার সার্ভিস কর্মীরা ভবনের আগুন নিয়ন্ত্রণে আনে এবং ছাদ থেকে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের প্রায় 28 জন নেতাকর্মীকে আইনশৃঙ্খলা বাহিনী উদ্ধার করে। ক্ষুব্ধ জনতা আরেক দফায় টিপুর বাড়িতে আগুন সংযোগ করে এবং বুলডোজার দিয়ে বাড়িটির সামনের অংশ ভেঙে গুড়িয়ে দেওয়া হয়। 4ই আগস্ট সকাল থেকে পরের দিন ভোর রাত পর্যন্ত পুরো জেলা শহর এক বিভীষিকাময় রণক্ষেত্রে পরিণত হয়। হাসপাতালগুলোতে ছিল আহতদের স্বজনদের বুকভাটা আহাজার। অবশেষে আসে সেই মহেন্দ্রক্ষণ 5ই আগস্ট। খবর আসে ছাত্র জনতার তীব্র গণ অভ্যুত্থানের মুখে পদত্যাগ করে ভারতে পালিয়ে গেছেন শেখ হাসিনা। উল্লাসে ফেটে পড়ে লক্ষ্মীপুর। সরকার পতনের আনন্দে জেলা জুড়ে হাজারো মানুষ বিজয় মিছিল নিয়ে নেমে আসে রাজপথে। শুরু হয় এক নতুন অধ্যায়। লক্ষ্মীপুর 24 বিশ্বজুড়ে লক্ষ্মীপুর।